above 180 beat per minute তখন কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ করে। নরমাল হার্ট রেট ইন অ্যাডাল্ট হিউম্যান বিং 60 to 90 beat per minute, but in the newborn baby 130 to 140 beat per minute, অর্থাৎ নিউবর্ন বেবির হার্ট রেট মোর দেন দ্য অ্যাডাল্ট পারসন। নিউবর্ন বেবি সবকিছুই মোর দেন অ্যাডাল্ট, যেমন হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন আরবিসি কাউন্ট যেমন মোর দেন অ্যাডাল্ট, তেমনি হার্ট রেটও মোর দেন অ্যাডাল্ট ইন কেস অফ নিউবর্ন বেবি। তাহলে নিউবর্ন বেবি 130 থেকে 140 বিট পার মিনিট। তাহলে নর্মাল হার্ট রেট ইন অ্যাডাল্ট হিউম্যান বিং 60 to 90 বিট পার মিনিট, বাট ইন নিউবর্ন বেবি 130 to 140 বিট পার মিনিট। Normal heart rate in adult human being 60 to 90 beat per minute, but in newborn baby 130 to 140 beat per minute. Normal heart rate in adult human being 60 to 90 beat per minute, in newborn baby 130 to 140 beat per minute. Next হচ্ছে যে tachycardia. Next topic is the tachycardia. 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 Tachycardia is a condition where heart rate more than 90 beat per minute. Tachycardia is a condition where heart rate more than 90 beat per minute. অর্থাৎ নরমাল হার্ট রেট ইন অ্যাডাল্ট হিউম্যান বিং 60 to 90 বিট পার মিনিট, যদি 90 এর বেশি হয় তাহলে হলো ট্যাকিকার্ডিয়া। তাহলে ট্যাকিকার্ডিয়া মানে হার্ট রেট মোর দ্যান দ্য নরমাল রেট। নরমাল যেহেতু 60 থেকে 90 বিট পার মিনিট, এর চেয়ে বেশি হলে 90 এর চেয়ে বেশি হলে তখন ট্যাকিকার্ডিয়া বলা হবে। অর্থাৎ কোনো পার্সনের যদি 110 120 এরকম বিট পার মিনিট পাওয়া যায় হার্ট রেট, তাহলে তার হচ্ছে কি ট্যাকিকার্ডিয়া। Tachycardia it is a condition where heart rate more than 90 beat per minute. Tachycardia it is a condition where heart rate more than 90 beat per minute. Tachycardia it is a condition where heart rate more than 90 beat per minute. Tachycardia cause দুই রকমের cause, physiological cause আর pathological cause. Physiological cause মানে the person does not have any disease, still he or she has developed tachycardia, that means heart rate more than 90 beat per minute. অর্থাৎ পার্সনের কোনো ডিজিজ নাই, তারপরেও হার্ট রেট মোর দ্যান 90 বিট পার মিনিট। এগুলো হলো ফিজিওলজিক্যাল কন্ডিশন। তাহলে ফিজিওলজিক্যাল কজ হচ্ছে the person who does not have any disease, still he or she has developed tachycardia, that means heart rate more than 90 beat per minute. আর প্যাথোলজিক্যাল কজ মানে the person definitely having some disease, this is why heart rate more than 90 beat per minute. একদম ফার্স্টের দিকে ক্লাসগুলোতে বলেছিলাম যে ফিজিওলজি মানে নরমাল, প্যাথোলজি মানে অ্যাবনরমাল। ফিজিওলজি মানে কি নরমাল, আর প্যাথোলজি মানে অ্যাবনরমাল। অর্থাৎ নরমাল কন্ডিশন অফ দ্য বডি নিয়ে আলোচনা করে ফিজিওলজি, আর অ্যাবনরমাল আর ডিজিজ কন্ডিশন নিয়ে আলোচনা করে প্যাথোলজি। অতএব ফিজিওলজিক্যাল কজ অফ ট্যাকিকার্ডিয়া মানে the person who does not have any disease, still he or she has developed tachycardia, that means heart rate more than 90 beat per minute. আর প্যাথোলজিক্যাল কজ মানে the person definitely having some disease, this is why the heart rate is more than 90 beat per minute. তাহলে ফিজিওলজিক্যাল কজ মানে কোনো ডিজিজ নাই তাও ট্যাকিকার্ডিয়া হচ্ছে, হার্ট রেট মোর দ্যান 90 বিট পার মিনিট। আর প্যাথোলজিক্যাল কজ মানে ডেফিনেটলি ডিজিজ আছে, ডিজিজের কারণে হার্ট রেট মোর দ্যান 90 বিট পার মিনিট। বুঝা গেল সবার? তাহলে ফিজিওলজিক্যাল আর প্যাথোলজিক্যাল, কোথায় ডিজিজ আছে? প্যাথোলজিক্যাল ডিজিজ আছে, এই কারণে হার্ট রেট মোর দ্যান 90 বিট পার মিনিট। আর ফিজিওলজিক্যাল মানে কোনো ডিজিজ নেই তারপরেও হার্ট রেট মোর দ্যান 90 বিট পার মিনিট। তো ফিজিওলজিক্যাল কজ বলা হচ্ছে অ্যাংজাইটি, ইমোশন, এক্সারসাইজ, প্রেগন্যান্সি। অ্যাংজাইটি, ইমোশন, এক্সারসাইজ, প্রেগন্যান্সি। অ্যাংজাইটি মানে উদ্বিগ্ন হওয়া, মানে চিন্তিত হওয়া। তারপরে ইমোশন মানে আবেগ, মানে বেশি আনন্দ বা বেশি দুঃখের সময় তখন হার্ট রেট মোর দ্যান 90 বিট পার মিনিট হয়। এক্সারসাইজ করলে তো হার্ট রেট মোর দ্যান 90 বিট পার মিনিট হবে, আর প্রেগন্যান্সির সময় হার্ট রেট মোর দ্যান 90 বিট পার মিনিট। তাহলে ফিজিওলজিক্যাল কজ মানে কোনো ডিজিজ ছাড়াই হার্ট রেট মোর দ্যান 90 বিট পার মিনিট। অ্যাংজাইটি, ইমোশন, এক্সারসাইজ, প্রেগন্যান্সি। অ্যাংজাইটি, ইমোশন, এক্সারসাইজ, প্রেগন্যান্সি। অ্যাংজাইটি, ইমোশন, এক্সারসাইজ, প্রেগন্যান্সি। নেক্সট হচ্ছে প্যাথোলজিক্যাল কজ মানে ডিজিজ কন্ডিশনের ভিতরে শুরুতেই ফিভার। ফিভার মানে হাইপারথার্মিয়া, টেম্পারেচার মোর দ্যান নরমাল। নাম্বার 1 ফিভার, নাম্বার 2 অ্যানিমিয়া। নাম্বার 1 ফিভার, নাম্বার 2 অ্যানিমিয়া। অ্যানিমিয়া সম্পর্কে ডিটেইলস পড়ানো হয়ে গেছে ব্লাডে। অ্যানিমিয়া স্কিন আর মিউকাস মেমব্রেনের কালার কেমন হয়? পেল কালারের সাথে হয়। ডিউ টু কোয়ান্টিটেটিভ অর কোয়ালিটেটিভ ডেফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন অর রিডিউসড রেড সেল কাউন্ট ফর দ্য এজ এন্ড সেক্স অফ দ্য ইন্ডিভিজুয়াল। তাহলে অ্যানিমিয়ার ওয়ান অফ দ্য সাইন হচ্ছে ট্যাকিকার্ডিয়া মানে হার্ট রেট মোর দ্যান 90 বিট পার মিনিট। তাহলে প্যাথোলজিক্যাল কজ অফ দ্য ট্যাকিকার্ডিয়া, ফিভার, অ্যানিমিয়া। প্যাথোলজিক্যাল কজ অফ দ্য ট্যাকিকার্ডিয়া, নাম্বার 1 ফিভার, নাম্বার 2 অ্যানিমিয়া, নাম্বার 3 ড্রাগ লাইক বিটা অ্যাগনিস্ট। ড্রাগ লাইক বিটা অ্যাগনিস্ট মানে কিছু ওষুধের সাইড ইফেক্ট হচ্ছে ট্যাকিকার্ডিয়া, হার্ট রেট মোর দ্যান 90 বিট পার মিনিট। তাহলে ড্রাগস লাইক বিটা অ্যাগনিস্ট। এরপর হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন সিক্রেশন মোর দ্যান নরমাল। হাইপারথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন সিক্রেশন মোর দ্যান নরমাল। হাইপার মানে মোর দ্যান নরমাল, আর হাইপো মানে লেস দ্যান নরমাল। হাইপার মানে কি?
মোর দ্যান নরমাল, হাইপো মানে লেস দ্যান নরমাল। তাহলে এখন বলছে হাইপারথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন সিক্রেশন মোর দ্যান নরমাল। 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 আর নাম্বার 5 হচ্ছে যে হার্ট ফেলিওর মানে it is a condition where heart fails to pump adequate amount of the blood. It is a condition where heart fails to pump adequate amount of blood. তো গতকালকে কার্ডিয়াক আউটপুটের নরমাল ভ্যালু বলেছিলাম 5 to 6 লিটার পার মিনিট। যদি হার্ট এর চেয়ে কম কার্ডিয়াক আউটপুট দেয় তাহলে সেটা হবে হার্ট ফেলিওর। তাহলে নরমালি হার্ট প্রতি মিনিটে 5 to 6 লিটার ব্লাড পাম্প করে, অর্থাৎ কার্ডিয়াক আউটপুট নরমালি 5 to 6 লিটার পার মিনিট। when কার্ডিয়াক আউটপুট less than 5 to 6 লিটার পার মিনিট তখন এই হার্ট ফেলিওর ডেভেলপ করে। তাহলে হার্ট ফেলিওর ইজ এ কন্ডিশন where heart fails to pump adequate amount of blood. তাহলে প্যাথোলজিক্যাল কজের ভিতরে নাম্বার 1 ফিভার, নাম্বার 2 অ্যানিমিয়া, নাম্বার 3 ড্রাগস লাইক বিটা অ্যাগনিস্ট, নাম্বার 4 হাইপারথাইরয়েডিজম এন্ড নাম্বার 5 হার্ট ফেলিওর। ওকে, তাহলে প্যাথোলজিক্যাল কজ নাম্বার 1 ফিভার মানে হাইপারথার্মিয়া মানে টেম্পারেচার মোর দ্যান নরমাল। তারপর নাম্বার 2 অ্যানিমিয়া মানে ক্লিনিক্যাল কন্ডিশন পেল ডিসকালারেশন অফ স্কিন এন্ড মিউকাস মেমব্রেন। নাম্বার 3 ড্রাগস লাইক বিটা অ্যাগনিস্ট মানে কিছু ওষুধের সাইড ইফেক্ট হচ্ছে ট্যাকিকার্ডিয়া মানে হার্ট রেট মোর দ্যান 90 বিট পার মিনিট। আর হাইপারথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন সিক্রেশন মোর দ্যান নরমাল। আর নাম্বার 5 হার্ট ফেলিওর মানে হার্ট ফেলস টু পাম্প অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ দ্য ব্লাড। হার্ট ফেলিওর মানে হার্ট ফেলস টু পাম্প অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ দ্য ব্লাড। তাহলে প্যাথোলজিক্যাল কজ ফিভার, অ্যানিমিয়া, ড্রাগস লাইক বিটা অ্যাগনিস্ট, হাইপারথাইরয়েডিজম, হার্ট ফেলিওর। তাহলে ট্যাকিকার্ডিয়া it is a condition where heart rate tachycardia it is a condition where heart rate is more than 90 beat per minute. It has two type of cause, physiological and pathological cause. Physiological cause মানে the person does not have any disease, still he or she has developed tachycardia, that means heart rate more than 90 beat per minute. And pathological cause, the person definitely having some disease that causes the heart rate to become more than 90 beat per minute. ফিজিওলজিক্যাল কজের ভিতরে অ্যাংজাইটি, ইমোশন, এক্সারসাইজ, প্রেগন্যান্সি। আর প্যাথোলজিক্যাল কজের ভিতরে ফিভার, অ্যানিমিয়া, ড্রাগস লাইক বিটা অ্যাগনিস্ট, হাইপারথাইরয়েডিজম, হার্ট ফেলিওর। Okay, next হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া is a condition where heart rate less than 60 beat per minute. ব্র্যাডিকার্ডিয়া is a condition where heart rate less than 60 beat per minute. Normal 60 to 90 beat per minute. Above 90 হলে ট্যাকিকার্ডিয়া, below 60 হলে ব্র্যাডিকার্ডিয়া। তাহলে above 90 হলে ট্যাকিকার্ডিয়া, below 60 ব্র্যাডিকার্ডিয়া। তারপরে ট্যাকি মানে more than normal আর ব্র্যাডি মানে less than normal. Okay, normal heart rate 60 to 90 beat per minute in adult human being. Above 90 beat per minute হলে ট্যাকিকার্ডিয়া, below 60 beat per minute হলে ব্র্যাডিকার্ডিয়া। ঠিক আছে, বুঝা গেল সবার? তাহলে নরমাল হার্ট রেট 60 to 90 বিট পার মিনিট, above 90 বিট পার মিনিট ট্যাকিকার্ডিয়া, below 60 বিট পার মিনিট ব্র্যাডিকার্ডিয়া। above 90 বিট পার মিনিট ট্যাকিকার্ডিয়া, below 60 বিট পার মিনিট ব্র্যাডিকার্ডিয়া। ঠিক আছে, তাহলে কোন পার্সনের যদি 50 বা 40 বিট পার মিনিট পাওয়া যায় তাহলে ব্র্যাডিকার্ডিয়া। আবার যদি পাওয়া যায় 120 বা 130 বিট পার মিনিট তাহলে ট্যাকিকার্ডিয়া। মানে মোর দ্যান হার্ট রেট মোর দ্যান নরমাল ট্যাকিকার্ডিয়া, হার্ট রেট লেস দ্যান নরমাল ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়ারও ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল কজ একই রকম। ফিজিওলজিক্যাল কজ মানে কোনো ডিজিজ নেই, তাও ব্র্যাডিকার্ডিয়া মানে হার্ট রেট লেস দ্যান 60 বিট পার মিনিট হচ্ছে। আর প্যাথোলজিক্যাল কজ মানে ডিজিজ আছে এই কারণে হার্ট রেট লেস দ্যান 60 বিট পার মিনিট হচ্ছে, অর্থাৎ একই রকম ফিজিওলজিক্যাল আর প্যাথোলজিক্যাল কজ। ফিজিওলজিক্যাল কজ অফ দ্য ব্র্যাডিকার্ডিয়া বলা হচ্ছে যে ডিউরিং স্লিপ ইন অ্যাথলেট। ডিউরিং স্লিপ মানে ঘুমানোর সময় আমাদের হার্ট রেট লেস দ্যান 60 বিট পার মিনিট হয়ে যায়। আর ডিউরিং ইন অ্যাথলেট মানে অ্যাথলেটিক্স যারা খেলে তাদের আবার ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করে মানে হার্ট রেট লেস দ্যান 60 বিট পার মিনিট। তাহলে ফিজিওলজিক্যাল কজ অফ ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে ডিউরিং স্লিপ ইন অ্যাথলেট। ডিউরিং স্লিপ ইন অ্যাথলেট অর্থাৎ ঘুমের সময় আমাদের সকলেরই ব্র্যাডিকার্ডিয়া হয়, অর্থাৎ হার্ট রেট লেস দ্যান 60 বিট পার মিনিট। আর ইন অ্যাথলেট মানে যারা অ্যাথলেটিক্স খেলে তাদের আবার ব্র্যাডিকার্ডিয়া হয় মানে হার্ট রেট লেস দ্যান 60 বিট পার মিনিট। তো গতকালকে বলেছিলাম কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু কি? Stroke volume into heart rate. Stroke volume into heart rate. তো যারা অ্যাথলেটিক্স খেলে তাদের হয় কি তাদের হার্টটা বেশি পরিমাণে ব্লাড পাম্প আউট করে। যারা অ্যাথলেটিক্স খেলে তাদের হার্টটা বেশি পরিমাণে ব্লাড পাম্প আউট করে আর ব্লাডটা এভরি বিটে যে পরিমাণ ইনজেকশন হয় সেটাই তো স্ট্রোক ভলিউম। তাহলে এটাও গতকালকে বলেছিলাম যে স্ট্রোক ভলিউম আর হচ্ছে কার্ডিয়াক আউটপুট একই রকম ডেফিনেশন। স্ট্রোক ভলিউম হবে পার বিট আর কার্ডিয়াক আউটপুট পার মিনিট। স্ট্রোক ভলিউম হলো পার বিট আর কার্ডিয়াক আউটপুট পার মিনিট। তাহলে স্ট্রোক ভলিউম অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট ইজ ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকল পার বিট আর কার্ডিয়াক আউটপুট অ্যামাউন্ট অফ ব্লাড ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকল পার মিনিট। তাহলে অ্যাথলেটিক্স যারা খেলে তাদের হার্ট
হার্ট বেশি পরিমাণে পাম্প আউট করে, আর প্রত্যেক বিটে যে পরিমাণ ব্লাড ইজেক্ট হয় বা পাম্প আউট হয় সেটাই তো স্ট্রোক ভলিউম। তাহলে অ্যাথলেট পারসনের স্ট্রোক ভলিউম ইনক্রিজ। স্ট্রোক ভলিউম ইনক্রিজ হওয়ার কারণে কম্পেনসেটরি মেকানিজমের কারণে হার্ট রেটটা ডিক্রিজ হয়ে যায়। স্ট্রোক ভলিউম ইনক্রিজ হওয়ার কারণে হার্ট রেটটা ডিক্রিজ হয়ে যায়, আর হার্ট রেট ডিক্রিজ হওয়া মানে কি ডেভেলপ করে ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করে। তাহলে স্ট্রোক ভলিউম ইনক্রিজ হলো, হার্ট রেট ডিক্রিজ হলো, তাহলে কার্ডিয়াক আউটপুট রিমেন নরমাল থাকে, কার্ডিয়াক আউটপুট রিমেন নরমাল। তাহলে কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। কিন্তু যারা অ্যাথলেটিক্স খেলে তাদের হার্ট পাম্প আউট করে মোর দ্যান নরমাল অ্যামাউন্ট অফ ব্লাড, আর হার্ট যে পরিমাণ ব্লাড ইজেক্ট করে বা পাম্প আউট করে এভরি বিটে তাকে কি বলা হয় স্ট্রোক ভলিউম। তাহলে অ্যাথলেট পারসনের স্ট্রোক ভলিউম ইনক্রিজ। স্ট্রোক ভলিউম ইনক্রিজ হওয়ার কারণে কম্পেনসেটরি মেকানিজমের কারণে হার্ট রেটটা ডিক্রিজ হয়, আর হার্ট রেট ডিক্রিজ হয় লেস দ্যান 60 বিট পার মিনিট মানে ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করে। এই কারণে ফিজিওলজিক্যাল কজের ভিতরে ইন অ্যাথলেট আছে। আর অ্যাথলেট পারসনের স্ট্রোক ভলিউম ইনক্রিজ হয় আর হার্ট রেট ডিক্রিজ হয়, এই কারণে কার্ডিয়াক আউটপুট রিমেন নরমাল, কার্ডিয়াক আউটপুট রিমেন নরমাল। তাহলে বোঝা গেল কেন অ্যাথলেট পারসনের হার্ট রেট ডিক্রিজ হয়, যেহেতু অ্যাথলেটের হার্টটা বেশি পরিমাণে ব্লাড পাম্প আউট করে, আর এভরি বিটে যে পরিমাণ ব্লাড পাম্প আউট করে বা ইনজেকশন হয় তাকে কি বলা হয় স্ট্রোক ভলিউম। তাহলে অ্যাথলেট পারসনের স্ট্রোক ভলিউম ইনক্রিজ। স্ট্রোক ভলিউম ইনক্রিজ হওয়ার কারণে কম্পেনসেটরি মেকানিজমের কারণে হার্ট রেট ডিক্রিজ হয়, আর হার্ট রেট ডিক্রিজ হওয়া মানে লেস দ্যান 60 বিট পার মিনিট হওয়া মানে হচ্ছে না, লেস দ্যান 60 বিট পার মিনিট হার্ট রেট তাকে কি বলা হয় ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করে। আর অ্যাথলেট পারসনের স্ট্রোক ভলিউম ইনক্রিজ, হার্ট রেট ডিক্রিজ, ইনক্রিজ আর ডিক্রিজ কম্পেনসেট নিউট্রালাইজ হয়ে যাওয়ার কারণে কার্ডিয়াক আউটপুট রিমেন নরমাল। তাহলে অ্যাথলেট পারসনের স্ট্রোক ভলিউম ইনক্রিজ আর হার্ট রেট ডিক্রিজ, এই কারণে কার্ডিয়াক আউটপুট রিমেন নরমাল। তাহলে ব্র্যাডিকার্ডিয়ার ফিজিওলজিক্যাল কজ ডিউরিং স্লিপ ইন অ্যাথলেট। ব্র্যাডিকার্ডিয়ার ফিজিওলজিক্যাল কজ ডিউরিং স্লিপ ইন অ্যাথলেট। ব্র্যাডিকার্ডিয়ার ফিজিওলজিক্যাল কজ ডিউরিং স্লিপ ইন অ্যাথলেট। আর প্যাথোলজিক্যাল কজের ভিতরে শুনতে হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়া মানে টেম্পারেচার লেস দ্যান নরমাল। হাইপোথার্মিয়া মানে টেম্পারেচার লেস দ্যান নরমাল। ট্যাকিকার্ডিয়াতে ছিল ফিভার মানে হাইপারথার্মিয়া, টেম্পারেচার মোর দ্যান নরমাল। আর ব্র্যাডিকার্ডিয়ার অপোজিট কজ অর্থাৎ হাইপোথার্মিয়া মানে টেম্পারেচার লেস দ্যান নরমাল। টেম্পারেচার লেস দ্যান নরমাল, তাহলে হাইপো মানে লেস দ্যান নরমাল, হাইপোথার্মিয়া টেম্পারেচার লেস দ্যান নরমাল। Number 2 cause of the pathological cause of the bradycardia, raised intracranial pressure. Intracranial pressure মানে ব্রেন আর স্কালের যে প্রেসার সেটা যদি বেশি হয়, raised intracranial pressure. Number 3 হচ্ছে ড্রাগ লাইক বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তাহলে ট্যাকিকার্ডিয়ার 3 নম্বর কজ ছিল ড্রাগ লাইক বিটা অ্যাগনিস্ট, ব্র্যাডিকার্ডিয়ার 3 নম্বর কজ ড্রাগ লাইক বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। অর্থাৎ কিছু ওষুধের সাইড ইফেক্ট ট্যাকিকার্ডিয়া, কিছু ওষুধের সাইড ইফেক্ট ব্র্যাডিকার্ডিয়া। কিছু ওষুধের সাইড ইফেক্ট হচ্ছে ট্যাকিকার্ডিয়া মানে হার্ট রেট মোর দ্যান 90 বিট পার মিনিট যেমন বিটা অ্যাগনিস্ট, আর কিছু ওষুধের সাইড ইফেক্ট হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া মানে হার্ট রেট লেস দ্যান 60 বিট পার মিনিট যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার। ঠিক আছে, তাহলে ড্রাগ হলো বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। নাম্বার 4 হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন সিক্রেশন লেস দ্যান নরমাল, তার মানে কমপ্লিটলি অপোজিট কজ। ট্যাকিকার্ডিয়ার 4 নম্বর কজ ছিল হাইপার থাইরয়েডিজম, ব্র্যাডিকার্ডিয়ার 4 নম্বর কজ হাইপোথাইরয়েডিজম মানে কমপ্লিটলি অপোজিট কন্ডিশন। হাইপারথাইরয়েডিজমে ট্যাকিকার্ডিয়া হবে, হাইপোথাইরয়েডিজমে ব্র্যাডিকার্ডিয়া হবে। হাইপারথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন সিক্রেশন মোর দ্যান নরমাল, হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন সিক্রেশন লেস দ্যান নরমাল। তাহলে ট্যাকিকার্ডিয়াতে হাইপার থাইরয়েডিজম, ব্র্যাডিকার্ডিয়াতে হাইপোথাইরয়েডিজম। বুঝা গেল সবার? তাহলে হাইপার মানে মোর দ্যান নরমাল আর হাইপো মানে লেস দ্যান নরমাল। তাহলে ট্যাকিকার্ডিয়া হাইপারথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন সিক্রেশন মোর দ্যান নরমাল, ব্র্যাডিকার্ডিয়া হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন সিক্রেশন লেস দ্যান নরমাল। আর লাস্ট ওয়ান হচ্ছে হার্ট ব্লক। হার্ট ব্লক ট্যাকিকার্ডিয়ার কজ ছিল হার্ট ফেলিওর, ব্র্যাডিকার্ডিয়ার কজ হচ্ছে হার্ট ব্লক। ট্যাকিকার্ডিয়ার কজ ছিল হার্ট ফেলিওর আর ব্র্যাডিকার্ডিয়ার কজ হচ্ছে হার্ট ব্লক। ট্যাকিকার্ডিয়ার কজ হচ্ছে হার্ট ফেলিওর, ব্র্যাডিকার্ডিয়ার কজ হচ্ছে হার্ট ব্লক। ট্যাকিকার্ডিয়ার কজ হচ্ছে হার্ট ফেলিওর, ব্র্যাডিকার্ডিয়ার কজ হচ্ছে হার্ট ব্লক। হার্ট ফেলিওর তো বললাম যে when the heart fails to pump adequate amount of the blood মানে cardiac output less than 5 to 6 liter per minute. হার্ট ব্লক আবার সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। হার্ট ব্লক হচ্ছে failure of the generation of the impulse or interruption in the transmission of the impulse. তো কন্ডাক্টিং সিস্টেম বা জাংশনাল টিস্যু অফ দ্য হার্ট বলেছিলাম, যেমন শুরুতে এসএ নোড। এসএ মানে কি? সাইনোয়েট্রিয়াল নোড। আর এভি নোড মানে
atrioventricular node আর SA node আর AB নোডের মধ্যখানে থাকে ইন্টারনোডাল পাথওয়ে যার ভিতরে তিনটা অ্যান্টেরিয়র মিডল আর পোস্টেরিয়র এরপর AB নোডের পরে 4 নম্বর আছে AB বান্ডল মানে বান্ডল অফ হিলস এন্ড রাইট এন্ড লেফট ব্রাঞ্চেস আর নাম্বার 5 হচ্ছে পারকিনজি ফাইবার এগুলো হচ্ছে জাংশনাল টিস্যু অফ দা হার্ট তো জাংশনাল টিস্যু অফ দা হার্টে যখন কোনো ইম্পালস জেনারেশনে প্রবলেম হবে নরমালি ইম্পালস জেনারেশন করে কে SA নোড এবং SA নোড থেকে সেটা ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে আসে AB নোডে কিন্তু যদি SA নোড ইম্পালস জেনারেশন করতে না পারে অথবা SA নোড ইম্পালস জেনারেশন করছে কিন্তু সেটা ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে AB নোডে ট্রান্সপোর্ট হচ্ছে না তখন সেটাকে বলা হচ্ছে হার্ট ব্লক তাহলে হার্ট ব্লক মানে ফেলিওর অফ দ্য জেনারেশন অফ দ্য ইম্পালস অর ইন্টারাপশন ইন দ্য ট্রান্সমিশন অফ দ্য ইম্পালস থ্রু দ্য কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট অর্থাৎ ইম্পালস জেনারেশনই হচ্ছে না যেমন SA নোডে প্রবলেম ইম্পালস জেনারেশন হচ্ছে না অথবা SA নোডে ইম্পালস জেনারেশন হচ্ছে কিন্তু সেটা ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে AB নোডে আসতে পারছে না সেটা হচ্ছে এক ধরনের হার্ট ব্লক তাহলে বোঝা গেল হার্ট ব্লক মানে failure of generation of impulse or interruption in transmission of the impulse through the conducting system of the heart is the heart block তাহলে failure of the generation of the impulse মানে ইম্পালসটা জেনারেশন করতেই পারলো না অথবা ইন্টারাপশন মানে প্রবলেম হবে ট্রান্সপোর্টে বাধা সৃষ্টি হবে or interruption in the transmission of the impulse through the conducting system of the heart হার্টের কন্ডাক্টিং সিস্টেমের মধ্য দিয়ে অর্থাৎ ইম্পালস জেনারেশনে প্রবলেম অথবা ইম্পালস ট্রান্সপোর্টে প্রবলেম তখন সেটাকে বলা হবে হার্ট ব্লক তাহলে হার্ট ব্লক ফেলিওর অফ দ্য জেনারেশন অফ দ্য ইম্পালস অর ইন্টারাপশন ইন দ্য ট্রান্সমিশন অফ দ্য ইম্পালস থ্রু দ্য কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট ইজ কল্ড হার্ট ব্লক তাহলে হার্ট ব্লক এক জিনিস হার্ট ফেলিওর আর সম্পূর্ণ ভিন্ন জিনিস তাহলে হার্ট ফেলিওরে হবে ট্যাকিকার্ডিয়া হার্ট ব্লকে হবে ব্র্যাডিকার্ডিয়া মনে রাখার উপায় বি দিয়ে ব্লক বি দিয়ে ব্র্যাডিকার্ডিয়া এভাবে মনে রাখা যায় ঠিক আছে তাহলে মনে রাখার উপায় কি বললাম বি দিয়ে ব্লক বি দিয়ে তাহলে ব্র্যাডিকার্ডিয়া আর অপরটা তাহলে ট্যাকিকার্ডিয়া হবে হার্ট ফেলিওরে হবে ট্যাকিকার্ডিয়া তাহলে বি দিয়ে ব্লক বি দিয়ে ব্র্যাডিকার্ডিয়া তাহলে ব্র্যাডিকার্ডিয়ার কজ হচ্ছে হার্ট ব্লক আর ট্যাকিকার্ডিয়ার কজ হার্ট ফেলিওর তাহলে একটা মনে রাখলে তার আরেকটা এমনি মনে হয়ে যাবে তাহলে কিভাবে মনে রাখার উপায় বললাম বি দিয়ে ব্লক আর বি দিয়ে ব্র্যাডিকার্ডিয়া বি থেকে ব্লক বি দিয়ে ব্লক বি দিয়ে ব্র্যাডিকার্ডিয়া অর্থাৎ ব্র্যাডিকার্ডিয়ার কজ হচ্ছে হার্ট ব্লক তাহলে ট্যাকিকার্ডিয়ার কজ হার্ট ফেলিওর ঠিক আছে আর হার্ট ফেলিওর হার্ট ব্লক সম্পূর্ণ ভিন্ন দুইটা জিনিস হার্ট ফেলিওর মানে when the heart fails to pump adequate amount of blood that means cardiac output less than 5 to 6 liter per minute and heart block failure of generation of impulse or interruption in the transmission of the impulse through the conducting system of the heart is called heart block তাহলে bradycardia it is a condition characterized by the it is a condition where heart rate less than 60 beat per minute bradycardia it is a condition where heart rate less than 60 beat per minute physiological cause pathological cause ট্যাকিকার্ডিয়ার মতোই ফিজিওলজিক্যাল কজ মানে কোনো ডিজিজ নাই তারপরেও ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে মানে হার্ট রেট লেস দ্যান 60 বিট পার মিনিট প্যাথোলজিক্যাল কজ মানে হার্ট ডিজিজের কারণেই হার্ট রেট লেস দ্যান 60 বিট পার মিনিট হচ্ছে তাহলে ফিজিওলজিক্যাল কজ হচ্ছে ডিউরিং স্লিপ আর ইন অ্যাথলেট অর্থাৎ ঘুমানোর সময় আর অ্যাথলেট যার পারসন তাদের ব্র্যাডিকার্ডিয়া হয় অ্যাথলেটের কেন ব্র্যাডিকার্ডিয়া সেটাও এক্সপ্লেইন করে দিলাম কারণ অ্যাথলেটের স্ট্রোক ভলিউম বেশি অ্যাথলেটের স্ট্রোক ভলিউম বেশি এই কারণে হার্ট রেট কমে যায় আর স্ট্রোক ভলিউম ইনক্রিজ আর হার্ট রেট ডিক্রিজ তাহলে কার্ডিয়াক আউটপুট রিমেন নরমাল তাহলে ফিজিওলজিক্যাল কজ হচ্ছে ডিউরিং স্লিপ ইন অ্যাথলেট আর প্যাথোলজিক্যাল কজ হচ্ছে হাইপোথার্মিয়া মানে টেম্পারেচার লেস দ্যান নরমাল তারপরে হচ্ছে রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার তারপরে ড্রাগস লাইক বিটা ব্লকার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার তারপরে হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন সিক্রেশন লেস দ্যান নরমাল আর হার্ট ব্লক লাস্টেরটা হার্ট ব্লক ঠিক আছে বুঝে গেল সবার তাহলে নরমাল হার্ট রেট ইন অ্যাডাল্ট হিউম্যান বিং কত 60 to 90 বিট পার মিনিট যদি অ্যাবাভ 90 বিট পার মিনিট হয় তাহলে ট্যাকিকার্ডিয়া আর লেস দ্যান 60 বিট পার মিনিট হলে ব্র্যাডিকার্ডিয়া তাহলে নরমাল হার্ট রেট ইন দা অ্যাডাল্ট হিউম্যান বিং 60 to 90 বিট পার মিনিট when heart rate more than 90 beat per minute tachycardia when heart rate less than 60 beat per minute bradycardia tachycardia physiological cause anxiety emotion exercise pregnancy pathological cause fever anemia drugs like beta agonist then hyperthyroidism and heart failure bradycardia physiological cause during sleep in athlete and pathological cause of the bradycardia hypothermia then raised intracranial pressure
drugs like beta blocker, calcium channel blocker, hypothyroidism and heart block. তাহলে ফিজিওলজিক্যাল কজ ট্যাকিকার্ডিয়া, ফিজিওলজিক্যাল কজ ট্যাকিকার্ডিয়া ব্র্যাডিকার্ডিয়ার মধ্যে কোনো মিল নাই, কিন্তু প্যাথোলজিক্যাল কজের ভিতরে একটা ডেফিনিট মিল আছে। সম্পূর্ণ অপোজিট কন্ডিশনেই ব্র্যাডিকার্ডিয়া হয়ে যায়। তাহলে ফিজিওলজিক্যাল কজে কোনো মিল নাই, কিন্তু প্যাথোলজিক্যাল কজে মিল আছে। যেমন ট্যাকিকার্ডিয়ার নাম্বার 1 প্যাথোলজিক্যাল কজ ফিভার। ফিভার মানে হাইপারথার্মিয়া, টেম্পারেচার মোর দ্যান নরমাল। আর প্যাথোলজিক্যাল কজ অফ দ্য ব্র্যাডিকার্ডিয়া হাইপোথার্মিয়া, মানে টেম্পারেচার লেস দ্যান নরমাল। তার মানে কমপ্লিটলি অপোজিট কন্ডিশন। ট্যাকিকার্ডিয়ায় ফিভার মানে হাইপারথার্মিয়া, টেম্পারেচার মোর দ্যান নরমাল। ব্র্যাডিকার্ডিয়ায় হাইপোথার্মিয়া মানে টেম্পারেচার লেস দ্যান নরমাল, অপোজিট কন্ডিশন। 2 নম্বর কজটা অবশ্য মিল নাই। ট্যাকিকার্ডিয়ার ক্ষেত্রে অ্যানিমিয়া আর ব্র্যাডিকার্ডিয়ার ক্ষেত্রে রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। 3 নম্বর কজ থেকে আবার মিল আছে। কিছু ড্রাগের সাইড ইফেক্ট ট্যাকিকার্ডিয়া, কিছু ড্রাগের সাইড ইফেক্ট ব্র্যাডিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া হয় বিটা অ্যাগনিস্ট ড্রাগের কারণে, আর ব্র্যাডিকার্ডিয়া হয় বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের কারণে। ট্যাকিকার্ডিয়ার ড্রাগ হচ্ছে বিটা অ্যাগনিস্ট, ব্র্যাডিকার্ডিয়ার ড্রাগ হচ্ছে বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। 4 নম্বর কজ ট্যাকিকার্ডিয়ার হাইপারথাইরয়েডিজম, থাইরয়েড হরমোন মোর দ্যান সিক্রেশন মোর দ্যান নরমাল। ব্র্যাডিকার্ডিয়ার 4 নম্বর কজ হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড হরমোন সিক্রেশন লেস দ্যান নরমাল। তার মানে সম্পূর্ণ অপোজিট কন্ডিশন। ট্যাকিকার্ডিয়ায় হাইপারথাইরয়েডিজম, থাইরয়েড হরমোন সিক্রেশন মোর দ্যান নরমাল। ব্র্যাডিকার্ডিয়ায় হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড হরমোন সিক্রেশন লেস দ্যান নরমাল। আর নাম্বার 5 ট্যাকিকার্ডিয়ায় হার্ট ফেলিওর, ব্র্যাডিকার্ডিয়ায় হার্ট ব্লক। ট্যাকিকার্ডিয়ার হার্ট ফেলিওর, ব্র্যাডিকার্ডিয়ায় হার্ট ব্লক। মনে রাখার উপায় বি দিয়ে ব্লক, বি দিয়ে ব্র্যাডিকার্ডিয়া। আর ট্যাকিকার্ডিয়া তাহলে হার্ট ফেলিওর। আর সম্পূর্ণ ভিন্ন দুইটা টপিক। হার্ট ফেলিওর মানে হার্ট ফেলস টু পাম্প অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ব্লাড, দ্যাট মিন্স কার্ডিয়াক আউটপুট লেস দ্যান 5 to 6 লিটার per minute. আর ব্র্যাডিকার্ডিয়া failure of generation of impulse or interruption in the transmission of the impulse through the conducting system of the heart is called heart block. তাহলে প্যাথোলজিক্যাল কজগুলো শুধুমাত্র 2 নম্বরটা বাদে বাকি সবগুলো কিন্তু মিল আছে। একদম অপোজিট কন্ডিশনটা হয়ে যায় ব্র্যাডিকার্ডিয়া। যেমন ট্যাকিকার্ডিয়ার নাম্বার 1 ফিভার মানে হাইপারথাইরয়েডিজম, নাম্বার 1 ফিভার মানে হাইপারথার্মিয়া, টেম্পারেচার মোর দ্যান নরমাল। ব্র্যাডিকার্ডিয়ায় হাইপোথার্মিয়া মানে টেম্পারেচার লেস দ্যান নরমাল। 2 নম্বর কজে অবশ্য মিল নাই। ট্যাকিকার্ডিয়ায় অ্যানিমিয়া আর ব্র্যাডিকার্ডিয়ায় রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। 3 নম্বর কজ থেকে আবার মিল আছে। ট্যাকিকার্ডিয়ার ড্রাগ হচ্ছে বিটা অ্যাগনিস্ট, ব্র্যাডিকার্ডিয়ার ড্রাগ হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার। 4 নম্বর কজ ট্যাকিকার্ডিয়ায় হাইপারথাইরয়েডিজম, থাইরয়েড হরমোন সিক্রেশন মোর দ্যান নরমাল। ব্র্যাডিকার্ডিয়ায় হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন সিক্রেশন লেস দ্যান নরমাল। আর 5 নম্বর কজ ট্যাকিকার্ডিয়ায় হার্ট ফেলিওর, ব্র্যাডিকার্ডিয়ায় হার্ট ব্লক। ট্যাকিকার্ডিয়ায় হার্ট ফেলিওর, ব্র্যাডিকার্ডিয়ায় হার্ট ব্লক। ঠিক আছে, বুঝা গেল সবার? তাহলে প্যাথোলজিক্যাল কজ 5টার ভিতরে 4টাই, জাস্ট অপোজিটটা বলে দিলেই হয়ে যাবে। এভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন ট্যাকিকার্ডিয়ায় নাম্বার 1 ফিভার। ফিভার মানে হাইপারথার্মিয়া মানে টেম্পারেচার মোর দ্যান নরমাল। আর ব্র্যাডিকার্ডিয়ায় হাইপোথার্মিয়া, টেম্পারেচার লেস দ্যান নরমাল। 2 নম্বরটা মিল নাই। ট্যাকিকার্ডিয়ায় অ্যানিমিয়া আর ব্র্যাডিকার্ডিয়ায় রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। 3 নম্বর থেকে আবার মিল। ট্যাকিকার্ডিয়ার ড্রাগ হচ্ছে বিটা অ্যাগনিস্ট, ব্র্যাডিকার্ডিয়ার ড্রাগ হচ্ছে বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। 4 নম্বর কজ ট্যাকিকার্ডিয়ায় হাইপারথাইরয়েডিজম, থাইরয়েড হরমোন সিক্রেশন মোর দ্যান নরমাল। ব্র্যাডিকার্ডিয়ায় হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড হরমোন সিক্রেশন লেস দ্যান নরমাল। আর 5 নম্বর কজ ট্যাকিকার্ডিয়ায় হার্ট ফেলিওর, ব্র্যাডিকার্ডিয়ায় হার্ট ব্লক। ট্যাকিকার্ডিয়ায় হার্ট ফেলিওর, ব্র্যাডিকার্ডিয়ায় হার্ট ব্লক। ট্যাকিকার্ডিয়ায় হার্ট ফেলিওর, ব্র্যাডিকার্ডিয়ায় হার্ট ব্লক। ঠিক আছে, তাহলে এই গেল ট্যাকিকার্ডিয়া আর ব্র্যাডিকার্ডিয়া। তাহলে নরমাল হার্ট রেট ইন অ্যাডাল্ট হিউম্যান বিং কত? 60 to 90 beat per minute. Above 90 beat per minute হলে tachycardia, below 60 beat per minute হলে bradycardia. Okay, next topic is the pulse. Next topic is the pulse. Pulse is the expansion and elongation of the arterial wall passively produced by the pressure change during ventricular systole and diastole. Pulse is the expansion and elongation of the arterial wall. Pulse is the expansion and elongation of the arterial wall passively produced by the pressure change during ventricular systole and diastole. Expansion and elongation of the arterial wall. Arterial wall expand করে এবং elongation হয় কারণ passively produced due to pressure change during ventricular systole and diastole. তো ventricular systole আর diastole pressure change cardiac cycle পড়ানোর সময় ডিটেইলস পড়ানো হয়ে গেছে। Ventricular systole has how many phases? না 3 phase আর ventricular diastole 5 phase. Ventricular systole 3 phase, isovolumetric contraction phase, maximum ejection phase, slow ejection phase.
আর ডায়াস্টল হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল, প্রোটোডায়াস্টলিক ফেজ, আইসোভোলোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, ডায়াস্টেসিস অর স্লো ফিলিং ফেজ, লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টল 3 ফেজ, ভেন্ট্রিকুলার ডায়াস্টল 5 ফেজ। সো টোটাল নাম্বার অফ দা ফেজ ইন দা ভেন্ট্রিকুলার ইভেন্ট 8 ফেজ। 8 ফেজের ভিতরে ফার্স্ট 2 ফেজে ভেন্ট্রিকুলার প্রেসার ইনক্রিজ, মিডল 4 ফেজে ভেন্ট্রিকুলার প্রেসার ডিক্রিজ, এন্ড লাস্ট 2 ফেজে এগেইন ভেন্ট্রিকুলার প্রেসার ইনক্রিজ। তাহলে টোটাল 8 ফেজের ভিতরে ফার্স্ট 2 ফেজে ভেন্ট্রিকুলার প্রেসার ইনক্রিজ, মিডল 4 ফেজে ভেন্ট্রিকুলার প্রেসার ডিক্রিজ, লাস্ট 2 ফেজে এগেইন ভেন্ট্রিকুলার প্রেসার ইনক্রিজ। এই যে ভেন্ট্রিকুলার প্রেসার প্রথমে ইনক্রিজ হলো, তারপরে ডিক্রিজ, আবার ইনক্রিজ, অর্থাৎ ভেন্ট্রিকুলার প্রেসার আপ ডাউন করছে। এই ভেন্ট্রিকুলার প্রেসার আপ ডাউন করার কারণেই আর্টারিয়াল ওয়ালটা এক্সপানশন এন্ড ইলংগেশন হয়। এটাই হচ্ছে পালস। তাহলে পালস ইজ দ্য এক্সপানশন এন্ড ইলংগেশন অফ দ্য আর্টারিয়াল ওয়াল প্যাসিভলি প্রোডিউসড বাই দ্য প্রেসার চেঞ্জ ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টল এন্ড ডায়াস্টল। অর্থাৎ ভেন্ট্রিকুলার সিস্টল ডায়াস্টলে প্রেসার চেঞ্জের কারণে আর্টারিয়াল ওয়াল এক্সপানশন এন্ড ইলংগেশন হয়। এটাই হচ্ছে পালস। এবং ভেন্ট্রিকুলার প্রেসার চেঞ্জ তো বললাম যে টোটাল 8 ফেজের ভিতরে ফার্স্ট 2 ফেজে ভেন্ট্রিকুলার প্রেসার ইনক্রিজ, মিডল 4 ফেজে ভেন্ট্রিকুলার প্রেসার ডিক্রিজ, লাস্ট 2 ফেজে এগেইন ভেন্ট্রিকুলার প্রেসার ইনক্রিজ, অর্থাৎ ইনক্রিজ ডিক্রিজ এগেইন ইনক্রিজ। এই প্রেসার আপ ডাউন করার কারণেই আর্টারিয়াল ওয়ালটা এক্সপানশন এন্ড ইলংগেশন হয়। এটাই হচ্ছে পালস। তাহলে পালস ইজ দ্য এক্সপানশন এন্ড ইলংগেশন অফ দ্য আর্টারিয়াল ওয়াল প্যাসিভলি প্রোডিউসড বাই দ্য প্রেসার চেঞ্জ ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টল এন্ড ডায়াস্টল। Pulse is the expansion and elongation of the arterial wall passively produced by the pressure change during ventricular systole and diastole. Pulse is the expansion and elongation of the arterial wall passively produced by the pressure change during ventricular systole and diastole. Pulse is the expansion and elongation of the arterial wall passively produced by the pressure change during ventricular systole and diastole. Next হচ্ছে classification of the pulse. Pulse is classified into at first 2 types. Normal pulse and abnormal pulse. Normal pulse and abnormal pulse. Normal pulse and abnormal pulse. Normal pulse has 2 types: arterial pulse and venous pulse. নরমাল পালস টু টাইপ, আর্টারিয়াল পালস এন্ড ভেনাস পালস। তাহলে পালসের ক্লাসিফিকেশন প্রথমত নরমাল পালস আর অ্যাবনরমাল পালস। নরমাল পালসের ভিতরে আবার আর্টারিয়াল পালস এন্ড ভেনাস পালস। ক্লাসিফিকেশন অফ দা পালস টু টাইপ, নরমাল পালস এন্ড দ্য অ্যাবনরমাল পালস। নরমাল পালসের ভিতরে আবার আর্টারিয়াল পালস এন্ড ভেনাস পালস। শুরুতে আসি আর্টারিয়াল পালস। যেহেতু ডেফিনিশনের ভিতরেই আর্টারি কথাটা ছিল, তার মানে বোঝা যাচ্ছে যে আর্টারিয়াল পালসটাই বেশি কমন, অর্থাৎ আর্টারিতেই পালসটা ইউজুয়ালি ফিল করা হয়। যেমন ডেফিনিশন হলো এক্সপানশন এন্ড ইলংগেশন অফ দা আর্টারিয়াল ওয়াল passively produced by the pressure change during ventricular systole and diastole. It is the expansion and elongation of the arterial wall passively produced by the pressure change during ventricular systole and diastole. যেহেতু ডেফিনিশনের ভিতরে আর্টারিয়াল কথাটা ছিল, তার মানে বোঝা যাচ্ছে আর্টারিয়াল পালস মোর কমন দ্যান দা ভেনাস পালস, অর্থাৎ আর্টারিতেই পালসটা ইউজুয়ালি ফিল করা হয়। তো আর্টারিয়াল পালসের ভিতরে প্রথমত ক্যারোটিড পালস। ক্যারোটিড পালস, ক্যারোটিড আর্টারি কোথায় থাকে? নেক রিজিয়ন। এই জায়গায় ক্যারোটিড পালস এভাবে দেখা হয়, ক্যারোটিড পালসটা এভাবে দেখা হয়। এবং পালস দেখা হয় 3টা আঙ্গুলে: ইনডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার। 3টা আঙ্গুলে পালস দেখা হয়: ইনডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার। প্রত্যেকটা আঙ্গুলেরই একটা করে নাম আছে। যেমন এটার নাম ইনডেক্স ফিঙ্গার, এটা কি মিডল ফিঙ্গার, এটা রিং ফিঙ্গার। ঠিক আছে? তাহলে 3টা আঙ্গুলে ইনডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, 3টা আঙ্গুলে পালস দেখা হয়। এবং ক্যারোটিড পালস ইজিলি ফিল করা যাবে। সবাই নিজে নিজে ক্যারোটিড পালস ফিল করতে পারবে, ইজিলি ফিল করা যাবে। বুঝা যাচ্ছে যে আপ ডাউন করছে, কি বোঝা যাচ্ছে না? মানে অর্থাৎ আর্টারিয়াল ওয়াল এক্সপান্ড এবং ইলংগেশন হচ্ছে। আর্টারিয়াল ওয়াল এক্সপানশন এবং ইলংগেশন হচ্ছে কারণ প্রেসার চেঞ্জ ভেন্ট্রিকুলার সিস্টল ডায়াস্টলের কারণে। তাহলে ক্যারোটিড পালস নেক রিজনে এভাবে ফিল করা হয়। তাহলে নাম্বার 1 ক্যারোটিড পালস। নাম্বার 2 অ্যাক্সিলারি পালস। এটা ফিল করা যায় না ইউজুয়ালি, কারণ এটা অনেক ডিপে আছে। অ্যাক্সিলারি আর্টারি, এটা কি অ্যাক্সিলা, এটা কি অ্যাক্সিলা, তার মানে এই জায়গায় ফিল করা যাবে অ্যাক্সিলারি পালস। তাহলে শুরুতে নেক রিজনে ক্যারোটিড পালস, অ্যাক্সিলাতে অ্যাক্সিলারি পালস। এরপর আর্মে আছে ব্র্যাকিয়াল পালস। আর্মে আছে ব্র্যাকিয়াল পালস। আর্মে আছে কি ব্র্যাকিয়াল পালস। ফোর আর্মে আছে রেডিয়াল পালস। ফোর আর্মে রেডিয়াল পালস। এটা মোস্ট কমন এক্সামিনেশন অফ দা পালস। তাহলে মোস্ট কমন এক্সামিনেশন অফ দা পালস হচ্ছে রেডিয়াল পালস। রেডিয়াল পালস। তো রেডিয়াল পালস মানে রেডিয়াল পালসটা হচ্ছে যে ফোর আর্মে 2টা বোন আছে, রেডিয়াস আর আলনা। রেডিয়াস আর আলনা। তো রেডিয়াস আছে ল্যাটারালি আর আলনা আছে মিডিয়ালি। তাহলে রেডিয়াল পালস কিভাবে ফিল করতে হবে? এটা হলো অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশন কি? এরকম, অর্থাৎ রেডিয়াল পালসটা কোন দিকে? ল্যাটারালি মানে থাম্বের দিকে আছে। তাহলে আর পালস এমনই এক এক্সামিনেশন নিজেই নিজেরটা ফিল করা যায়, কারণ হেল্পেরও দরকার নাই। তাহলে এক হাতের ইনডেক্স, মিডল আর রিং ফিঙ্গার দিয়ে আরেক হাতের পালস ইজিলি পাওয়া যাবে। মানে এক হাতের ইনডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার দিয়ে আরেক হাতের রেডিয়াল পালস ইজিলি ফিল করা যাবে। এইভাবে রেডিয়াল পালসটা ফিল করা হয়। সবাই নিজ নিজ পালস ফিল করার চেষ্টা করেন যে রেডিয়াল পালস পাওয়া যাচ্ছে কিনা। অবশ্যই পাওয়া যাবে। পাওয়া যাবে না? এটা অবশ্যই পাওয়া যাবে।
এটা রেডিয়াল পালস ইজিলি পালপেবল, মানে অ্যাপেক্স বিট সহজে পাওয়া যায় না, বলেছিলাম না অ্যাপেক্স বিট যে লোয়েস্ট এন্ড আউটারমোস্ট পয়েন্ট অফ ডেফিনিট কার্ডিয়াক পালসেশন, সেটা বলেছিলাম অ্যাপেক্স বিট, ওটা ইউজুয়ালি পাওয়া যাবে না, কিন্তু রেডিয়াল পালস অবশ্যই পাওয়া যাবে। কি পাওয়া যাবে সবার? জি স্যার। তাহলে রেডিয়াল পালস অবশ্যই পাওয়া যাবে। তাহলে রেডিয়াল পালস মোস্ট কমন এক্সামিনেশন অফ পালস হচ্ছে রেডিয়াল পালস, যেটা ফোর আর্মে ল্যাটারালি থাকে। তাহলে এক হাতের ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার দিয়ে আরেক হাতের রেডিয়াসে এভাবে ফিল করা হয়, এভাবে ফিল করা হয়। তাহলে ফিলটা করা হবে মিডল ফিঙ্গার দিয়ে, মানে মিডল ফিঙ্গার দিয়ে ফিল করা হবে। এই যে আর্টারিয়াল ওয়াল একটা করে কিছুক্ষণ পর পর চাপ দিচ্ছে, ওটাই হচ্ছে পালস, যে এক্সপানশন এন্ড ইলংগেশন অফ দা আর্টারিয়াল ওয়াল passively produced by pressure change during ventricular systole and diastole। অর্থাৎ মিডল ফিঙ্গারে একটা করে চাপ আসছে, কিছুক্ষণ পর পর একটা করে চাপ আসছে, যে যে একটা করে চাপ আসছে ওটাই হচ্ছে ওয়ান অফ দা পালস। ঠিক আছে? জি স্যার। তাহলে আর্টারিয়াল পালসের ভিতরে নেক রিজনে ক্যারোটিড পালস, নেক রিজনে ক্যারোটিড পালস, অ্যাক্সিলাতে অ্যাক্সিলারি পালস, আর্মে ব্র্যাকিয়াল পালস, ফোর আর্মে রেডিয়াল পালস, এটাই মোস্ট কমন পালস, ফোর আর্মে রেডিয়াল পালস। এরপর লোয়ার লিম্বে আসি, এই জায়গায় ফিমোরাল পালস, ফিমোরাল পালস এটা সহজে পাওয়া যাবে না, এগুলো ডিপ স্ট্রাকচার। তো ফিমোরাল পালস এই জায়গায় ফিল করা হয়, লোয়ার লিম্বে পাওয়া যায় ফিমোরাল পালস। এরপর পাওয়া যায় পপ্লিটিয়াল পালস, পপ্লিটিয়াল পালস মানে নি জয়েন্টের পিছনে, এই জায়গায় নি জয়েন্টের পিছনে হচ্ছে পপ্লিটিয়াল পালস, নি জয়েন্টের পিছন দিকে পপ্লিটিয়াল পালস। আর অ্যাঙ্কেল জয়েন্ট মানে এই জায়গাটাতে পাওয়া যায় আর্টারিয়া ডরসালিস পেডিস, অ্যাঙ্কেল জয়েন্ট মানে একদম এই জায়গাটাতে পাওয়া যাবে আর্টারিয়া ডরসালিস পেডিস পালস। অর্থাৎ লোয়ার লিম্বে তিনটা পালস, ফিমোরাল পালস হচ্ছে থাই, তারপরে পপ্লিটিয়াল পালস হচ্ছে বিহাইন্ড দ্য নি জয়েন্ট, আর অ্যাঙ্কেল রিজনে পাওয়া যাবে আর্টারিয়া ডরসালিস পেডিস পালস, আর্টারিয়া ডরসালিস পেডিস পালস, আর্টারিয়া ডরসালিস পেডিস পালস। ওটা তাহলে সামনে স্যার, ওটা কি সামনে পাওয়া যায় না পিছনে? এটা সামনে, আর্টারিয়া ডরসালিস পেডিসটা সামনে, আর পপ্লিটিয়াল পালস পিছনে, নি জয়েন্টের পিছনে পপ্লিটিয়াল পালস। ওকে, তাহলে লোয়ার লিম্বে তিনটা, ফিমোরাল পালস যেটা থাই রিজিয়নে এবং আপার পার্ট অফ দ্য থাই, আর পপ্লিটিয়াল পালস বিহাইন্ড দ্য নি জয়েন্ট, আর আর্টারিয়া ডরসালিস পেডিস ইন ফ্রন্ট অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট। তাহলে আর্টারিয়াল পালসের ভিতরে শুরুতে নেক রিজিয়নে ক্যারোটিড পালস, অ্যাক্সিলারি পালস, আর্ম থেকে ব্র্যাকিয়াল পালস, ফোর আর্ম থেকে রেডিয়াল পালস, আর লোয়ার লিম্ব থেকে কি বলে যে ফিমোরাল পালস, পপ্লিটিয়াল পালস এন্ড আর্টারিয়া ডরসালিস পেডিস পালস, আর্টারিয়া ডরসালিস পেডিস পালস। তাহলে আর্টারিয়াল পালসের ভিতরে নেক থেকে ক্যারোটিড পালস, এরপরে অ্যাক্সিলারি পালস, আর্মে ব্র্যাকিয়াল পালস, ফোর আর্মে রেডিয়াল পালস, আর লোয়ার লিম্বে থাইয়ে ফিমোরাল পালস, নি জয়েন্টের বিহাইন্ডে পপ্লিটিয়াল পালস, আর অ্যাঙ্কেল জয়েন্টের ফ্রন্টে হচ্ছে আর্টারিয়া ডরসালিস পেডিস পালস। তাহলে আর্টারিয়াল পালসের ভিতরে ক্যারোটিড পালস, অ্যাক্সিলারি পালস, ব্র্যাকিয়াল পালস, রেডিয়াল পালস, ফিমোরাল পালস, আর্টারিয়া ডরসালিস পেডিস পালস এন্ড পপ্লিটিয়াল পালস। ভেনাস পালসের একটা एग्जांपल জুগুলার ভেনাস পালস, জুগুলার ভেনাস পালস, এটাও ক্যারোটিড আর্টারির আশেপাশেই থাকে, এটা সহজে ফিল করা যাবে না। যেটা ফিল করা যায় নেক রিজনে, এটা হচ্ছে ক্যারোটিড পালস, আর এটারই আশেপাশে থাকে জুগুলার ভেনাস পালস। তাহলে যেহেতু পালসের ডেফিনিশনে আর্টারিয়াল কথাটা ছিল, তাহলে ইউজুয়ালি আর্টারিতেই পালস ফিল করা যায়, তবে একটা মাত্র ভেন আছে যেখানে পালস ফিল করা পসিবল, সেটা হচ্ছে জুগুলার ভেনাস পালস, যেটা নেক রিজনে থাকে, অর্থাৎ ক্যারোটিড আর্টারির আশেপাশেই থাকে জুগুলার ভেনাস পালস। তাহলে ভেনাস পালস হচ্ছে জুগুলার ভেনাস পালস, জুগুলার ভেনাস পালস। তাহলে প্রথমত নরমাল পালস আর অ্যাবনরমাল পালস, পরবর্তীতে নরমাল পালসকে ভাগ করা হলো আর্টারিয়াল পালস আর ভেনাস পালস। আর্টারিয়াল পালস হচ্ছে যে ক্যারোটিড পালস, তারপরে অ্যাক্সিলারি পালস, ব্র্যাকিয়াল পালস, রেডিয়াল পালস, ফিমোরাল পালস, পপ্লিটিয়াল পালস এন্ড আর্টারিয়া ডরসালিস পেডিস পালস। আর ভেনাস পালস হচ্ছে জুগুলার ভেনাস পালস। আর অ্যাবনরমাল পালসের एग्जांपल হচ্ছে পালসাস অল্টারন্যান্স, কোলাপসিং পালস, অর্থাৎ এগুলো ডিজিজ কন্ডিশনে পাওয়া যাবে, এগুলো কোনো নরমাল পারসনে পাওয়া যাবে না। অ্যাবনরমাল পালস মানে ডিজিজ কন্ডিশনে পাওয়া যাবে। অ্যাবনরমাল পালসের एग्जांपल পালসাস অল্টারন্যান্স আর কোলাপসিং পালস। তাহলে ক্লাসিফিকেশন অফ দা পালস, এট ফার্স্ট নরমাল পালস এন্ড অ্যাবনরমাল পালস, নরমাল পালস এন্ড অ্যাবনরমাল পালস। নরমাল পালসের ভিতরে আবার আর্টারিয়াল পালস এন্ড ভেনাস পালস। আর্টারিয়াল পালস, ক্যারোটিড পালস, দেন অ্যাক্সিলারি পালস, ব্র্যাকিয়াল পালস, ফিমোরাল কি বলে রেডিয়াল পালস, ফিমোরাল পালস, পপ্লিটিয়াল পালস, আর্টারিয়া ডরসালিস পেডিস পালস। ভেনাস পালসের एग्जांपल জুগুলার ভেনাস পালস, আর অ্যাবনরমাল পালসের एग्जांपल পালসাস অল্টারন্যান্স এন্ড কোলাপসিং পালস। ঠিক আছে বুঝা গেল সবাই? তাহলে ক্লাসিফিকেশন অফ দা পালস, নরমাল পালস, অ্যাবনরমাল পালস। ক্লাসিফিকেশন অফ দা পালস, নরমাল পালস এন্ড অ্যাবনরমাল পালস। নরমাল পালসের ভিতরে আর্টারিয়াল পালস, ভেনাস পালস। ক্লাসিফিকেশন অফ দা পালস, নরমাল পালস এন্ড অ্যাবনরমাল পালস। নরমাল পালসের ভিতরে আর্টারিয়াল পালস এন্ড ভেনাস পালস। আর্টারিয়াল পালসের ভিতরে নেক রিজনে কি
ক্যারোটিড পালস, তারপরে অ্যাক্সিলাতে অ্যাক্সিলারি পালস, আর্মে কি ব্রেকিয়াল পালস, ফোর আর্মে রেডিয়াল পালস, এটাই মোস্ট কমন রেডিয়াল পালস। এরপর লোয়ার লিম্বের থায়ে ফিমোরাল পালস, নি জয়েন্টের বিহাইন্ডে অপ্লিটিয়াল পালস, অপ্লিটিয়াল পালস, আর অ্যাঙ্কেল জয়েন্টের সামনে হচ্ছে আর্টারিয়া ডরসালিস পেডিস পালস। ভেনাস পালসের একটাই एग्जांपल জুগুলার ভেনাস পালস, আর অ্যাবনর্মাল পালস পালসেস অল্টারনেটস এন্ড কোলাপসিং পালস। তাহলে ক্লাসিফিকেশন অফ দা পালস, নরমাল পালস এন্ড অ্যাবনর্মাল পালস। ক্লাসিফিকেশন অফ দা পালস, নরমাল পালস এন্ড অ্যাবনর্মাল পালস। নরমাল পালস টু টাইপ, আর্টেরিয়াল পালস এন্ড ভেনাস পালস। আর্টেরিয়াল পালসের एग्जांपल ক্যারোটিড পালস, অ্যাক্সিলারি পালস, ব্র্যাকিয়াল পালস, রেডিয়াল পালস, ফিমোরাল পালস, অপ্লিটিয়াল পালস এন্ড আর্টারিয়া ডরসালিস পেডিস পালস। ভেনাস পালস হচ্ছে জুগুলার ভেনাস পালস, আর অ্যাবনর্মাল পালস পালসাস অল্টারনেটস এন্ড কোলাপসিং পালস। তাহলে ক্লাসিফিকেশন অফ দা পালস, নরমাল পালস এন্ড অ্যাবনর্মাল পালস। নরমাল পালসের ভিতরে আর্টেরিয়াল পালস এন্ড ভেনাস পালস। আর্টেরিয়াল পালস ইজ দা ক্যারোটিড পালস, অ্যাক্সিলারি পালস, ব্র্যাকিয়াল পালস, রেডিয়াল পালস, ফিমোরাল পালস, আর্টারিয়া ডরসালিস পেডিস পালস এন্ড পপ্লিটিয়াল পালস। ভেনাস পালসের একটাই एग्जांपल জুগুলার ভেনাস পালস। অ্যাবনর্মাল পালসের एग्जांपल পালসাস অল্টারনেটস এন্ড কোলাপসিং পালস। ওকে, নেক্সট হচ্ছে যে দরকার নেই, হ্যাঁ ওটা দরকার নেই, ইম্পর্টেন্ট জিনিসগুলো বলতে হবে যে পালসাস অল্টারনেটস এন্ড কোলাপসিং পালস, পালসাস অল্টারনেটস এন্ড কোলাপসিং পালস, এই দুটো বলতে পারলেই হবে। ওকে, নেক্সট হচ্ছে যে পয়েন্টস টু বি নোটেড ডিউরিং এক্সামিনেশন অফ দা পালস। পয়েন্টস টু বি নোটেড ডিউরিং এক্সামিনেশন অফ দা পালস। পয়েন্টস টু বি নোটেড ডিউরিং এক্সামিনেশন অফ দা পালস। এখানে তো ধরেই নাই নাকি, বলে থাকলে পালস এক্সামিন হয়ে যাবে আজকে। হিস্টোরি আছে, সাবজেক্ট আছে, এই ফোনে হবে স্যার। হ্যাঁ, যাদের কি বলে ঘড়িতে সেকেন্ডের কাটা আছে তারা সহজেই পালস এক্সামিন করতে পারবে। স্টপ ওয়াচে হবে স্যার। হ্যাঁ স্টপ ওয়াচ। হ্যাঁ, স্টপ ওয়াচে হবে, অথবা যেমন আমার ঘড়িতে আছে সেকেন্ডের কাটা, সেকেন্ডের কাটা দিয়ে অবশ্যই এর পালস এক্সামিন করা সম্ভব। তো নাম্বার 1 বলা হচ্ছে রেট। রেট মানে নাম্বার অফ পালস পার মিনিট, দা নাম্বার অফ পালস পার মিনিট। তাহলে আমরা বলি যে পালস এক্সামিন করা হয় তিনটা আঙ্গুল দিয়ে, ইনডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার। কি ফিঙ্গার? ইনডেক্স ফিঙ্গার, রিং ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার। ইনডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার। আর মোস্ট কমন পালস কি? রেডিয়াল পালস, যেটা ফোর আর্মের কোন দিকে থাকে? ল্যাটারালি থাকে। তাহলে সবাই এখন রেডিয়াল পালস নিজ নিজ ফিল করেন, এবং মিডল ফিঙ্গার দিয়ে ফিলটা করতে হবে, মানে এই যে চাপ আসছে একটা, সেটা যেন মিডল ফিঙ্গারের উপর আসে, মানে এইভাবে মিডল ফিঙ্গারের উপরে যাতে চাপটা আসে, মিডল ফিঙ্গারের উপরে যাতে চাপটা আসে, মানে চাপটা যাতে মিডল ফিঙ্গারের উপরে আসে। তাহলে কোথায় আসবে? মিডল ফিঙ্গারের উপরে যাতে চাপটা আসে, ঠিক আছে? আর এই যে একটা করে চাপ আসছে সেটা হলো একটা পালস। তাহলে এখন যাদের ঘড়ি আছে সেকেন্ডের কাটা 30 সেকেন্ড, 1 মিনিট দরকার নাই, 30 সেকেন্ড পালস এক্সামিন করলে হবে, পরে থেকে 2 দিয়ে গুণ করলেই হার্ট রেট বা পালস রেট পাওয়া যাবে। তাহলে স্টার্ট করতে বলবো যখন, তখন স্টার্ট হবে, এখন না, স্টার্ট করতে বলবো যখন, তখন নিজ নিজ পালস কাউন্ট করা শুরু করবেন। 30 সেকেন্ড, 30 সেকেন্ড আমি কোনো কথা বলবো না, জাস্ট পালস কাউন্ট করা হবে। 30 সেকেন্ড কোনো কথা হবে না, জাস্ট পালস কাউন্ট করা হবে। ওকে, স্টার্ট কাউন্টিং পালস। ওকে, ওভার, টাইম ওভার। কত পাওয়া গেছে? কার কত? 51 স্যার। হ্যাঁ, কত? 51। 51? জি স্যার। আচ্ছা, 51 মানে তাহলে 30 সেকেন্ডে যদি 51টা পাওয়া যায়, তার মানে তাহলে 60 সেকেন্ডে কত পাওয়া যাবে? ডাবল হয়ে যাচ্ছে। 102। তার মানে ট্যাকিকার্ডিয়া হয়ে গেছে। হার্ট রেট মোর দ্যান 90 বিট পার মিনিট। তার থেকে আর কত পাওয়া গেছে? আচ্ছা, আবার 36 বার পাওয়া গেছে। তার তাহলে হার্ট রেট কত? 30 সেকেন্ডে 36, তাহলে 60 সেকেন্ডে 72। নরমাল হার্ট রেট 60 to 90 বিট পার মিনিট, নরমাল। তারপরে কার কত? 38 পাওয়া গেছে, তাহলে হার্ট রেট কত? 38 into 2 কত হবে? 76। তার মানে নরমাল হার্ট রেট 60 to 90 বিট পার মিনিট। আর তারপরে আর কার কত পাওয়া গেল? হ্যাঁ, 32। তাহলে হার্ট রেট কত? হ্যাঁ, মানে লোয়ার লেভেলের একদম কাছাকাছি। একটুর জন্য ব্র্যাডিকার্ডিয়া হয়নি, ওর একটুর জন্য ব্র্যাডিকার্ডিয়া হয়নি, আর ট্যাকিকার্ডিয়া হয়ে গেছে। তাহলে 100 বেশি, তার ট্যাকিকার্ডিয়া। আর কার কত?
তাহলে হার্ট রেট কত হয়? 106 106 106, তার মানে ট্যাকিকার্ডিয়া হয়ে গেছে। তার মানে ট্যাকিকার্ডিয়া হয়ে গেছে। স্যার আমার বন্ধু তাহলে এটা 40 হচ্ছে, আচ্ছা, স্যার। এটা- কাউন্ট আবার দেখ তাহলে যার ট্যাকিকার্ডিয়া হলো, যার হার্ট মানে 30 সেকেন্ডেই যার নেনে। 50 এর বেশি আবার পাওয়া গেছে, স্যার। মানে হার্ট রেট তার 100 এর বেশি, এই ট্যাকিকার্ডিয়ার কজটা কি হতে পারে? এই যে যার হার্ট রেট 30 সেকেন্ডেই যার 50 বা 51টা বিট পাওয়া গেছে, তার মানে 60 সেকেন্ডে 100 এর বেশি, তার মানে তার ট্যাকিকার্ডিয়া হয়ে গেছে। এই ক্লাসের মধ্যে ট্যাকিকার্ডিয়া হয়ে গেছে। এই ট্যাকিকার্ডিয়ার কারণ কি? না, অ্যাংজাইটি স্যার। অ্যাংজাইটি তার কারণ হতে পারে, কারণ ফিজিওলজিক্যাল কজ অ্যাংজাইটি, কোনো ডিজিজ তো নাই, তারপরে ট্যাকিকার্ডিয়া হবে। তাহলে অ্যাংজাইটির কারণে তার ট্যাকিকার্ডিয়া হতে পারে, যাদের 50 এর উপরে, মানে 30 সেকেন্ডে 50 এর উপরে, তার মানে 60 সেকেন্ডে 100 এর উপরে ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করে গেছে। ঠিক আছে, ওকে। তাহলে রেট হচ্ছে নাম্বার অফ হার্টবিট পার মিনিট। তাহলে ইউজুয়ালি 30 সেকেন্ডে কাউন্ট করা হয়, 30 সেকেন্ডে কাউন্ট করা হয়, তারপর 2 দিয়ে গুণ করলেই হার্ট রেট পাওয়া যাবে। আরেকটা কথা, হার্ট রেট ইকুয়াল টু পালস রেট, কারণ এটা যেটা মেজার করছে সেটা কি পালস রেট। আর হার্ট রেট কি মেজার সম্ভব? হার্ট রেট তো মেজার সম্ভব না, এটা হচ্ছে পালস রেট। আর নরমাল পারসনে পালস রেট ইকুয়াল টু হার্ট রেট, মানে পালস রেট যত পাওয়া যাবে হার্ট রেটও ততই পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এই যে ক্যালকুলেট করা হলো, এটা কি পালস রেট, আর পালস রেট ইকুয়াল টু হার্ট রেট, যেটা 60 to 90 বিট পার মিনিট। তাহলে রেট হচ্ছে the number of heartbeat per minute, rate হচ্ছে the number of heartbeat, number of pulse per minute, rate হচ্ছে number of pulse per minute। তারপর রিদম হচ্ছে রেগুলার আর ইরেগুলার, রিদম রেগুলার আর ইরেগুলার। তো নরমালি একটা নির্দিষ্ট সময় পর পর চাপ আসে, তাহলে এই যে পালস মেজারমেন্ট করলাম, একটা নির্দিষ্ট সময় পর এই মিডল ফিঙ্গারে চাপটা আসছে, এটা হচ্ছে অর্থাৎ আমাদের নরমাল হচ্ছে রেগুলার। কিন্তু যদি ইরেগুলার হয়, মানে একবার চাপ আসলো, কিছুক্ষণ পর আবার আরেকটা চাপ আসলো, তারপর অনেকক্ষণ কোনো চাপ নাই, তার অনেকক্ষণ পরে আসছে, মানে সেটা হলো ইরেগুলার। আর নরমালি আমাদের একটা নির্দিষ্ট সময় পর পর চাপ আসছে, অতএব আমাদের হলো হচ্ছে রেগুলার। আর অ্যাবনর্মাল কন্ডিশন হচ্ছে ইরেগুলার হবে। তাহলে নরমাল রিদম কেমন? রেগুলার, মানে একটা নির্দিষ্ট সময় পর পর মিডল ফিঙ্গারে এই আর্টারিয়াল ওয়ালটা এক্সপানশনটা ফিল করা যায়। তাহলে নরমাল হচ্ছে রেগুলার, অ্যাবনর্মাল হচ্ছে ইরেগুলার। তাহলে রিদম হচ্ছে রেগুলার আর ইরেগুলার। তারপরে ভলিউম হচ্ছে হাই অর লো, ভলিউম হাই অর লো, ক্যারেক্টার নরমাল অর অ্যাবনর্মাল। তাহলে রেট, রিদম, ভলিউম, ক্যারেক্টার। তারপরে আরেকটা হলো কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়াল। কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়াল বলা হচ্ছে নরমালি আর্টারিয়াল ওয়াল ইজ সফট এন্ড ইজিলি কম্প্রেসিবল, নরমালি ইট ইজ সফট এন্ড ইজিলি কম্প্রেসিবল। তারপরে আবার চেক করি যে পালস মেজার করার সময় ইজিলি, এটা সব ইজিলি কম্প্রেসিবল, সহজে চাপ দিতে পারছি। কম্প্রেস মানে কি চাপ দেওয়া, কম্প্রেস মানে চাপ দেওয়া। তাহলে নরমালি সফট এন্ড ইজিলি কম্প্রেসিবল, মানে এই মিডল ফিঙ্গারতে ইজিলি আমরা চাপ দিতে পারছি, কম্প্রেস করতে পারছি। তাহলে নরমাল আর্টারিয়াল ওয়াল সফট এন্ড ইজিলি কম্প্রেসিবল। কিন্তু এটা যদি হার্ড হয় আর নন কম্প্রেসিবল হয়, তাহলে একটা কন্ডিশন, তাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে ডিপোজিশন অফ দ্য কোলেস্টেরল অর আদার লিপিড ইন দ্য আর্টারিয়াল ওয়াল। তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস, সাপোজ এটা হলো একটা ব্লাড ভেসেলের ওয়াল, ব্লাড ভেসেল, এটা হলো ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেলের ওয়ালে যদি কোলেস্টেরল ডিপোজিট হয়, এই জায়গায় যদি কোলেস্টেরল অথবা অন্য কোনো লিপিড আছে, কোলেস্টেরল অথবা অন্য কোনো লিপিড থাকে, এই কন্ডিশনটাকে বলা হবে অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস। আর অ্যাথেরোস্ক্লেরোসিস মানে ডিপোজিশন অফ দ্য কোলেস্টেরল অর আদার লিপিড ইন দ্য আর্টারিয়াল ওয়াল। Atherosclerosis মানে ডিপোজিশন অফ দ্য কোলেস্টেরল অর আদার লিপিড ইন দ্য আর্টারিয়াল ওয়াল। তাহলে নরমালি আর্টারিয়াল ওয়াল সফট এন্ড ইজিলি কম্প্রেসিবল, but when the arterial wall is hard and non compressible, then it indicate atherosclerosis. তাহলে নরমালি আর্টারিয়াল ওয়াল ইজ সফট এন্ড ইজিলি কম্প্রেসিবল, but when it is hard and non compressible, it indicate atherosclerosis. Atherosclerosis মানে ডিপোজিশন অফ দ্য কোলেস্টেরল অর আদার লিপিড ইন দ্য আর্টারিয়াল ওয়াল। তাহলে কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়াল, নরমালি আর্টারিয়াল ওয়াল ইজ সফট এন্ড ইজিলি কম্প্রেসিবল, but when it is the hard and non compressible, it indicate atherosclerosis. Atherosclerosis means deposition of cholesterol or other lipid in the arterial wall. Next হচ্ছে যে রেট, রিদম, ভলিউম, ক্যারেক্টার, কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়াল। রেট, রিদম, ভলিউম, ক্যারেক্টার, কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়াল। ঠিক আছে, কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়াল বুঝা গেল সবার? ওকে, নেক্সট হচ্ছে রেডিও রেডিয়াল সিমেট্রি। রেডিও রেডিয়াল সিমেট্রি। তাহলে রেডিও রেডিয়াল সিমেট্রি, রেডিয়াল আর্টারি কয়টা আছে বডিতে?
দুইটা হাত যেহেতু রেডিয়াল পালস দুইটা রেডিয়াল আকারে দুইটা তো রেডিয়াল পালসও দুইটা রাইট হ্যান্ডের রেডিয়াল পালস লেফট হ্যান্ডের রেডিয়াল পালস তাহলে দুই হাতের রেডিয়াল পালস একসাথে ফিল করা যাচ্ছে কিনা সেটা হলো রেডিও রেডিয়াল সিমেট্রি এই ক্ষেত্রে অবশ্য নিজের পালস নিজে এক্সামিন করা সম্ভব না এখন কি আর সম্ভব না কারণ আরেকজন পার্সন এসে একটা হাত রাইট সাইডে আর একটা লেফট সাইডে এবং তখন চেক করবে যে দুই হাতের রেডিয়াল পালস একসাথে ফিল করা যাচ্ছে কিনা নাকি একটার পর আরেকটা আসছে সেটা হলো রেডিও রেডিয়াল সিমেট্রি অর্থাৎ দুই হাতের রেডিয়াল পালস একসাথে ফিল করা যাচ্ছে কিনা এই ক্ষেত্রে অবশ্য নিজের রেডিয়াল পালস নিজে ফিল করা সম্ভব না যেহেতু দুই হাতই তখন চেক আপ করতে হবে তাহলে রেডিও রেডিয়াল সিমেট্রি মানে দুই হাতের রেডিয়াল পালস একসাথে আসছে নাকি একটু আগে পরে আসছে সেটা রেডিও রেডিয়াল সিমেট্রি আরেকটা হলো রেডিও ফিমোরাল ডিলে মানে রেডিয়াল পালস তো হাতে আর ফিমোরাল পালস কোথায় যে থাই এই জায়গায় ফিমোরাল পালস তাহলে এই ক্ষেত্রেও একজন মানুষের সম্ভব না আরেকজন মানুষ চেক করবে এক হাত দিয়ে রেডিয়াল পালস আরেক হাত দিয়ে ফিমোরাল পালস চেক করবে যে দুইটা পালস অর্থাৎ রেডিয়াল পালস আর ফিমোরাল পালস একসাথে পাওয়া যাচ্ছে নাকি একটু আগে পরে পাওয়া যাচ্ছে সেটা চেক করা হচ্ছে রেডিও ফিমোরাল ডিলে অর্থাৎ রেডিয়াল পালস আর ফিমোরাল পালসের মধ্যে কোনো ডিলে আছে কিনা সেটা হচ্ছে রেডিও ফিমোরাল ডিলে তাহলে এই দুইটা ক্ষেত্রে নিজের পালস নিজে এক্সামিন সম্ভব না একটা হলো রেডিও রেডিয়াল সিমেট্রি মানে দুই হাতের রেডিয়াল পালস একসাথে ফিল করা যায় কিনা সেটা রেডিও রেডিয়াল সিমেট্রি আর রেডিও ফিমোরাল ডিলে মানে রেডিয়াল পালস আর ফিমোরাল পালস একসাথে পাওয়া যাচ্ছে কিনা সেটা হলো রেডিও ফিমোরাল ডিলে ওকে ওয়াল বডি কি পালস একসাথেই হয় স্যার কি মানে ওয়াল বডিতে যেখানে যেখানে পালস পাওয়া যায় পালস একসাথে পাওয়া যাবে নরমাল কন্ডিশনে সব জায়গায় একসাথেই পালস পাওয়া যাবে তাহলে রেডিও রেডিয়াল সিমেট্রি নরমালি দুই হাতের রেডিয়াল পালস একসাথে পাওয়া যাবে আবার নরমালি কোনো ডিলে থাকবে না রেডিয়াল পালস আর ফিমোরাল পালস একসাথেই পাওয়া যাবে তাহলে পয়েন্টস টু বি নোটেড ডিউরিং এক্সামিনেশন অফ দা পালস রেট রিদম ভলিউম ক্যারেক্টার কন্ডিশন অফ দা ভেসেল ওয়াল রেডিও রেডিয়াল সিমেট্রি রেডিও ফিমোরাল ডিলে Points to be noted during examination of the pulse, rate, rhythm, volume, character, condition of the vessel wall, radio radial symmetry, radio femoral delay. Rate the number of pulse per minute, rhythm regular or irregular, volume high or low, character normal or abnormal, condition of the vessel wall normally arterial wall is soft and easily compressible but when the arterial wall is hard and non-compressible it indicates atherosclerosis means deposition of cholesterol or other lipid in the arterial wall আর রেডিও রেডিয়াল সিমেট্রি মানে দুই হাতের রেডিয়াল পালস একসাথে ফিল করা যায় কিনা সেটা আর রেডিও ফিমোরাল ডিলে মানে রেডিয়াল পালস আর ফিমোরাল পালস এর মধ্যে কোনো ডিলে থাকে কিনা নরমাল কন্ডিশনে देयर इज नो डिले बिटवीन रेडियल pulse and femoral pulse okay তাহলে what are the points to be noted during examination of the pulse rate rhythm character condition and vessel wall radio total কয়টা রেট রিদম ভলিউম ক্যারেক্টার সাতটা কারণ রেট রিদম ভলিউম ক্যারেক্টার রেট রিদম ভলিউম ক্যারেক্টার কন্ডিশন অফ দা ভেসেল ওয়াল আর রেডিও রেডিয়াল সিমেট্রি রেডিও ফিমোরাল ডিলে তাহলে মোট সাতটা রেট রিদম ভলিউম ক্যারেক্টার কন্ডিশন অফ দা ভেসেল ওয়াল রেডিও রেডিয়াল সিমেট্রি রেডিও ফিমোরাল ডিলে তাহলে পয়েন্টস টু বি নোটেড ডিউরিং এক্সামিনেশন অফ দা পালস রেট রিদম ভলিউম ক্যারেক্টার কন্ডিশন অফ দা ভেসেল ওয়াল রেডিও রেডিয়াল সিমেট্রি রেডিও ফিমোরাল delay points to be noted during examination of pulse rate the number of the pulse per minute rate the number of the pulse per minute rhythm regular or irregular volume high or low condition or character normal or abnormal condition of the vessel wall normally normal pulse is arterial wall is soft and easily compressible but when the arterial wall is hard and non-compressible it indicates atherosclerosis that means deposition of cholesterol or other lipid in the arterial wall radio radial symmetry মানে দুই হাতের রেডিয়াল পালস একসাথে ফিল করা যায় কিনা আর রেডিও ফিমোরাল ডিলে মানে রেডিয়াল পালস আর ফিমোরাল পালসের ভিতরে কোনো ডিলে আছে কিনা নরমাল কন্ডিশনে নো ডিলে বিটুইন রেডিয়াল পালস এন্ড ফিমোরাল পালস points to be noted during examination of pulse rate the number of pulse per minute rhythm regular or irregular volume high or low character normal or abnormal condition of the vessel wall normally arterial wall is soft and easily compressible when the arterial wall is hard and non-compressible it indicates atherosclerosis means deposition of the cholesterol or other lipid in the arterial wall then there is the radio radial symmetry মানে দুই হাতের রেডিয়াল পালস একসাথে ফিল করা যায় কিনা আর রেডিও ফিমোরাল ডিলে মানে রেডিয়াল পালস আর ফিমোরাল পালসের মধ্যে কোনো ডিলে থাকে কিনা নরমাল কন্ডিশনে নো ডিলে বিটুইন রেডিয়াল পালস এন্ড ফিমোরাল পালস ওকে next হচ্ছে যে normal pulse is known as the catacrotic pulse abnormal pulse is known as anacrotic pulse অর্থাৎ পালসের ক্লাসিফিকেশনে শুরুতেই বলেছিলাম যে normal pulse আর abnormal pulse নরমাল পালসকে ভাগ করা হয়েছিল আর্টেরিয়াল পালস আর ভেনাস পালস তো নরমাল পালসকে বলা হয় ক্যাটাক্রোটিক পালস
Normal pulse is known as the catacrotic pulse. Abnormal pulse is known as the anacrotic pulse. Normal pulse is known as the catacrotic pulse. Abnormal pulse is known as the anacrotic pulse. Normal pulse is known as the catacrotic pulse. Abnormal pulse is known as the anacrotic pulse. Normal pulse is known as the catacrotic pulse. Abnormal pulse is known as the anacrotic pulse. ঠিক আছে, তার নরমাল পালসের নাম কি? ক্যাটাক্রোটিক পালস। আর অ্যাবনর্মাল পালস অ্যানাক্রোটিক পালস। The normal pulse is known as the catacrotic pulse. Abnormal pulse is known as the anacrotic pulse. Normal pulse is known as catacrotic pulse. Abnormal pulse is known as the anacrotic pulse. আর থ্রি ফিঙ্গার আগেই বললাম কি কি ফিঙ্গার? ইন্ডেক্স ফিঙ্গার, রিং ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার। ইন্ডেক্স ফিঙ্গার এটা কি? ইন্ডেক্স ফিঙ্গার। এটা মিডল আছে মিডল ফিঙ্গার, আর রিং এটা হলো রিং ফিঙ্গার। এখানে আংটি পড়া হয় এজন্য এটা কি বলা হয়? রিং ফিঙ্গার। তাহলে ইন্ডেক্স, মিডল, রিং ফিঙ্গার। তো তিনটা আঙ্গুলের তিন কাজ। ইন্ডেক্স ফিঙ্গার বলা হচ্ছে টু ফিক্স। ইন্ডেক্স ফিঙ্গারের কাজ হচ্ছে টু ফিক্স, ফিক্স করা, এফ আই এক্স ফিক্স। আর মিডল ফিঙ্গার টু ফিল, এফ ডবল ই এল ফিল, এফ ডবল ই এল ফিল মানে কি? অনুভব করা। এফ ডবল ই এল ফিল মানে অনুভব করা। আর এফ আই এল ফিল মানে পরিপূর্ণ করা। তাহলে এফ আই এল ফিল কোন জায়গায় ছিল? ভেন্ট্রিকুলার ডায়াস্ট্যাসিস। ফার্স্ট র‍্যাপিড ফিলিং ফেজ, ডায়াস্ট্যাসিস এর স্লো ফিলিং ফেজ, আর লাস্ট র‍্যাপিড ফিলিং ফেজ। ওটা হলো এফ আই এল ফিল মানে পূর্ণ হবে, ব্লাড দিয়ে পূর্ণ হবে। আর এখানে এফ ডবল ই এল ফিল মানে অনুভব করা, মানে পালসটা কাউন্ট করা। মিডল ফিঙ্গার যে কথা আগেই বললাম যে এটা একটা করে চাপ আসছে, এটা মিডল ফিঙ্গারে যেন চাপটা আসে, ইন্ডেক্স ফিঙ্গারেও না, রিং ফিঙ্গারেও না, মিডল ফিঙ্গারে যেন চাপটা আসে। অর্থাৎ এমন ভাবে ধরতে হবে যে চাপটা যেন মিডল ফিঙ্গারে আসে। চাপটা কোন ফিঙ্গারে আসবে? মিডল ফিঙ্গার। অর্থাৎ মিডল ফিঙ্গার দিয়ে ফিল করতে হবে, মানে অনুভব করতে হবে, মানে কাউন্ট করতে হবে। তাহলে মিডল ফিঙ্গার দিয়ে ফিল করা মানে কাউন্ট করা। তাহলে ইন্ডেক্স ফিঙ্গারে ফিক্স, মিডল ফিঙ্গারে ফিল মানে কাউন্ট করা। আর রিং ফিঙ্গারের কাজ হলো টু অক্লুড দ্য কোল্যাটারাল পালসেশন। অক্লুড দ্য কোল্যাটারাল পালসেশন মানে আশেপাশের পালসেশনকে বন্ধ করে দেওয়া। টু অক্লুড দ্য কোল্যাটারাল পালসেশন মানে আশেপাশের পালসেশনকে বন্ধ করে দেওয়া। রিং ফিঙ্গার হচ্ছে টু অক্লুড দ্য কোল্যাটারাল পালসেশন। তাহলে তিনটা ফিঙ্গারের তিন রকম কাজ। ইন্ডেক্স ফিঙ্গার টু ফিক্স, মিডল ফিঙ্গার টু ফিল বা টু কাউন্ট দ্য পালস, আর রিং ফিঙ্গার টু অক্লুড দ্য কোল্যাটারাল পালসেশন। তাহলে তিনটা ফিঙ্গারের তিন রকম কাজ। ইন্ডেক্স ফিঙ্গার টু ফিক্স, মিডল ফিঙ্গার টু ফিল, আর রিং ফিঙ্গার টু অক্লুড দ্য কোল্যাটারাল পালসেশন। তাহলে তিনটা ফিঙ্গারের তিন রকম কাজ। ইন্ডেক্স ফিঙ্গারে কি কাজ? ফিক্স। মিডল ফিঙ্গার ফিল, এফ ডবল এল ফিল মানে অনুভব করা, মানে কাউন্ট করা। আর রিং ফিঙ্গার টু অক্লুড দ্য pulsation, to occlude the collateral pulsation, to occlude the collateral pulsation. তাহলে থ্রি ফিঙ্গারের থ্রি ফাংশন। ইন্ডেক্স ফিঙ্গার টু ফিক্স, মিডল ফিঙ্গার টু ফিল অর কাউন্ট, আর রিং ফিঙ্গার টু অক্লুড দ্য কোল্যাটারাল পালসেশন। তাহলে তিনটা ফিঙ্গারের তিন রকম কাজ। ইন্ডেক্স ফিঙ্গার টু ফিক্স, মিডল ফিঙ্গার টু ফিল, আর রিং ফিঙ্গার টু অক্লুড দ্য কোল্যাটারাল পালসেশন। ইন্ডেক্স ফিঙ্গার টু ফিক্স, মিডল ফিঙ্গার টু ফিল অর কাউন্ট দ্য পালস, রিং ফিঙ্গার টু অক্লুড দ্য কোল্যাটারাল পালসেশন। ঠিক আছে, এটা লাস্টের পড়া। ওকে, তাহলে নরমাল হার্ট রেট কত? অ্যাডাল্ট ফিমেল 60 to 90 beat per minute. 60 to 90 বিট পার মিনিট। অ্যাবাভ 90 বিট পার মিনিট বলে কি বলা হয়? ট্যাকিকার্ডিয়া। বিলো 60 বিট পার মিনিট ব্র্যাডিকার্ডিয়া। এর ফিজিওলজিক্যাল কজ আছে, প্যাথোলজিক্যাল কজ। ফিজিওলজিক্যাল কজের মিল নেই, কিন্তু প্যাথোলজিক্যাল কজগুলো জাস্ট অপোজিটটা হবে। যেমন ট্যাকিকার্ডিয়ার প্যাথোলজিক্যাল কজ নাম্বার 1 কি ফিভার মানে হাইপারথার্মিয়া, টেম্পারেচার মোর দ্যান নরমাল। আর ব্র্যাডিকার্ডিয়ার নাম্বার 1 হাইপোথার্মিয়া, টেম্পারেচার লেস দ্যান নরমাল। দুই নম্বর কজ অবশ্য মিল নাই, ট্যাকিকার্ডিয়া অ্যানিমিয়া, ব্র্যাডিকার্ডিয়া রেইজড ইন্ট্রাক্রানিয়াল প্রেসার। তিন নম্বর কজে কিছু ড্রাগ। ট্যাকিকার্ডিয়ার ড্রাগ হচ্ছে বিটা অ্যাগনিস্ট, ব্র্যাডিকার্ডিয়ার বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। চার নম্বর কজ ট্যাকিকার্ডিয়ার হাইপারথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন সিক্রেশন মোর দ্যান নরমাল। ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন সিক্রেশন লেস দ্যান নরমাল। পাঁচ নম্বর কজ হার্টের কজ, ট্যাকিকার্ডিয়া হার্ট ফেলিওর, ব্র্যাডিকার্ডিয়া হার্ট ব্লক। মনে রাখার ভাই কি বললাম? বি দিয়ে ব্র্যাডিকার্ডিয়া, বি দিয়ে ব্র্যাডিকার্ডিয়া, বি দিয়ে হার্ট ব্লক। তাহলে উল্টাটা ট্যাকিকার্ডিয়া হবে হার্ট ফেলিওর। Okay, pulse হচ্ছে expansion and elongation of the arterial wall passively produced by pressure change during ventricular systole and diastole. Pulse এর ক্লাসিফিকেশন প্রথমত দুই ভাগ কি করা হলো? নরমাল আর অ্যাবনর্মাল। নরমালের ভিতরে আবার আর্টেরিয়াল পালস আর ভেনাস পালস। আর্টেরিয়াল পালসের ভিতরে ক্যারোটিড পালস, অ্যাক্সিলারি পালস, ব্র্যাকিয়াল পালস, রেডিয়াল পালস, ফিমোরাল পালস, পপিটিয়াল পালস এন্ড আর্টেরিয়াল ডরসালিস পেডিস পালস। ভেনাস পালসের একটাই एग्जांपल কম্পিউটার একটাই एग्जांपल jugular venous pulse. Venous pulse এর একটাই एग्जांपल jugular venous pulse. Abnormal pulse, pulsus alternans and collapsing pulse. আর points to be noted during examination of pulse কি কি আছে? Rate,
ক্যারেক্টার রেডিও রেডিয়াল Points to be noted during examination of pulse, rate, rhythm, volume, character, condition of the vessel wall, radio, radial symmetry, radio, rate, rhythm, volume, character, condition of the vessel wall, radio, radial symmetry, radio, femoral delay. Normal pulse is known as the catacrotic pulse. Abnormal pulse, anacrotic pulse. আর three finger দিয়ে pulse examine করা হয়, index finger to fix, middle finger to feel or count, আর ring finger to occlude the collateral pulsation. Index finger to fix, middle finger to feel or count the pulse, ring finger to occlude the collateral pulsation. ঠিক আছে, এই হলো আজকের ক্লাস। আর এখন তো বলেছি যে সপ্তাহে 3টা করে ক্লাস নিব, অতএব নেক্সট ক্লাস আগামী সোমবার 12:30টার সময় নেক্সট ক্লাস।